প্রয়োজন করছি। শুনেন, এখন চুপচাপ থাকেন, যেহেতু ভিডিওটা রান করছি। ডাইরেক্ট আপনারা এদিকে মনোযোগ, ল্যাপটপ গুলা বন্ধ রাখেন। তো এই যে পাওয়ার পয়েন্টটা আমরা ওপেন করলাম, ল্যাপটপ গুলো আমি শাটার অফ করতে বলছি। আমি ব্যাকগ্রাউন্ডের কালার নেওয়ার জন্য বা ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু, ব্যাকগ্রাউন্ডে আমরা যা ইচ্ছা তাই নিতে পারি, পিকচারও নিতে পারি ব্যাকগ্রাউন্ডে। সেটার জন্য আমি ডিজাইনে ক্লিক দিলাম। ডিজাইনে দেখেন এগুলো আছে আপনার প্রেজেন্টেশন স্লাইড তৈরির জন্য। তো আমি কি তৈরি করব? একটা পিকচার তৈরি করব। এট ফার্স্ট যদি আমার ব্যাকগ্রাউন্ডে কোনো দরকার হয়, তাহলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে এই অপশনটা আসবে। এখানে যদি আপনি শুধু কালার নেন, এই কালারে এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো কালার শো করবে, যে কোনো একটা কালার নিতে পারেন। কালার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে তো কালার। এর আর ক্যাপাসিটিও বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ফটোশপের মতো কিছুটা কাজ করা যায় এখানে। তারপর মনে করেন এখানে যদি আপনি গার্ডিয়ান ফিল বুঝেন তো, যে 2-3 কালার বা বিভিন্ন কালার থাকবে। গার্ডিয়ান কালারে দেখেন উপরে একটা সাদা আস্তে আস্তে ডিপ হচ্ছে। এই গার্ডিয়ানটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন এখানে। যেটা আমরা ফটোশপ যারা জানি, ফটোশপে যে কাজটা করি, যে একটা কালার সিলেক্ট করে একটা টান দিলাম, কি সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল। এখানেও আমরা সেটাই করতে পারি। এখানে দেখেন গার্ডিয়ানের বিভিন্ন কালার আছে, কালারগুলো আপনি বাড়া কমা করে দিতে পারেন। কমতেছে বাড়তেছে, ফটোশপ তো শিখাই দিলাম একবারে। পিকচার টেক্সট পিকচার মানে এখানে আমরা যে ফটোশপের যে অপশনটা আছে এখানে তুমি সেটাই আছে। প্যাটার্ন ফিল দেখেন অনেক ধরনের প্যাটার্ন আছে। এগুলো হাত দিয়ে আঁকতে গেলে তো অনেক সময় লাগে। যেটা ইচ্ছা পছন্দ করতে পারে। আমি সলিড ফিল নিয়ে একটা কালার নিলাম, যে ইমেজটা আমি তৈরি করতে যাচ্ছি সেই ইমেজটা ব্ল্যাক কালার। তারপর ইমেজটাতে কি আছে? fiverr.com। আমি এটার কথা বাদ দিলাম। ইমেজটার মানে ব্যাকগ্রাউন্ডটা কালো হওয়াতে সাইডটা দেখা যাচ্ছে না। এখন আমার এই লেখাটা লিখতে হবে। আমি এরপরে একটা ওই লেখাটা দেখেন, আপনার লেখাটা কোথায় আছে? টেক্সট বক্সের মাধ্যমে আছে। টেক্সট একটা বক্সের মাধ্যমে আছে, টেক্সট বক্সের মাধ্যমে আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো কিছু লিখি, তখন একটা টেক্সট বক্স নেই না, বক্সের আকারে, বক্সের মধ্যে ইনসার্টে ক্লিক দিব, টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক দিয়ে জাস্ট যে বক্সটা নিব ওটা একটা টান দিব আমি। এখন এখানে কি লিখছি আমি? মাস্টার অফ ইমেজ কারেকশন। আমি কিন্তু হুবহু যখন আমি নিজে তৈরি করব, তখন কিন্তু ওই লেখাগুলো, ওই ইমেজের লেখাগুলো লিখবো না। এখানে নিজের মতো করে একটা ইমেজ তৈরি করব। লেখার কালার কি ছিল? সাদা ছিল। এখন এটাকে আমি এই টেক্সট বক্সটাকে এই ধরনের নিয়ে আসতে হবে, চতুর্দিকে সাদা, লেখাটা সাদা এবং বোল্ড হবে। টেক্সট বক্সটাকে যদি ডাবল ক্লিক করি তারপরে এই ফরম্যাটটা আসবে, অথবা যদি আপনারা হোমে থাকে টেবিলটাকে সিলেক্ট থাকা অবস্থা ফরম্যাটে ক্লিক দেন, তাহলে কিন্তু এই অপশনগুলো আসবে। এখন দেখেন এখানে টেবিলের এই যে এই ফরম্যাটগুলো এখানে যদি ক্লিক করেন, দেখেন টেবিলের কালার, আপনার সাইডের কালার, এগুলো কিন্তু এখানে শো করতেছে। আর এটা হচ্ছে আপনার টেক্সটের কালার। টেক্সটটা কি ধরনের হবে? এটা হচ্ছে আপনার টেক্সট বক্সটা, এটা হচ্ছে টেক্সটটা। তো ইনি দিছে চতুর্দিকে সাদা, মাঝখানে একটা কালার দিছে। এই যে সাইডে দেখেন শ্যাপ ফিল, মানে মাঝখানে কালারটা কি হবে? কালার? এই কালার। কি কালার নাম এটা? দিলাম একটা আউটলাইন। আউটলাইন কি হবে? হোয়াইট। লেখাটা আছে, লেখাটা ছিল কোথায়? আমার লেখাটার কাজ মোটামুটি কিন্তু শেষ হইলো। এটা ছিল সেন্টারে। মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি জানেন তো? মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি আর এখানে শর্টকাট কি কই? আমি লেখাটা কন্ট্রোল ই চাপে মাঝখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ই চাপে মাঝখানে নিয়ে আসলাম লেখাটাকে। এখন এই লেখার সাইজটা যদি আমি বড় করি, টেক্সট বক্সটা অটোমেটিক বড় হয়ে যাবে। চলবে? আর একটু বড় করবো। লেখাটাকে সিলেক্ট করতে হবে তবে, অথবা এর শর্টকাট কি জানেন? যে নাম্বার দিয়ে না জানেন,
কন্ট্রোল চিপে ধরে থার্ড ব্র্যাকেট ষাট দিয়েছিলাম, এবার 66 দিই। বাইরের আউটলাইনটা মানে আরো ডিপ করবেন, তখন আপনার চাইতে হবে এই যে ইফেক্টে, এই ইফেক্টে একটু ডিপ করে এখানে এই ইফেক্টে দেখে নিতে হবে যে কোনটা দিলে আসলে বেশি কি হচ্ছে ডিপ কালারটা। আমার টেক্সটটা কোনো এডিট করতে হবে কি হবে, এটা দিছে এবং এই কালারটা হবে হোয়াইট। টেক্সট আউটলাইন এবং টেক্সট ফিল হোয়াইট, ফিল্ডে হবে হোয়াইট। হইলো ওই ধরনের আমার এই লেখাটা সেম চলে আসছে না? মাস্টার অফ ইমেল কালেকশন, আমি যদি মেল কালেকশন আছে দিয়ে দিই, সেটা বড় হাতের। একটা পার্ট গেল, দেন কি এটা আরেকটা পার্ট, এটাও কি আমি সেম একই কাজ করবো, ইনসার্ট টেক্সট বক্স। এখন এই লেখাগুলো আমি কোথায় পাবো ভাই? এতগুলো টাইপ করা যায়, কপি করে দিয়ে দিই না? সেম কাজ এটাকেও আমি বড় বড় করে দিলাম। এর ব্যাকগ্রাউন্ডটা কালার কি ছিল? এই কালার হলো কি পাবো ভাই? ফরম্যাট কোথায়? কোড, এটা তো ফটোশপ না, কোড ইউজ করা যাবে, কোড ইউজ করা যাবে সম্ভবত। এই যে এখানে ক্লিক দিয়ে এই যে মোর ফিক্স কালার, ঠিক আছে, কালার কোড স্ট্যান্ডার্ড, আরজিবিটা মানে চেঞ্জ, এটা তো চেঞ্জ হবে। আপনার ওই যে কোডটা চেঞ্জ হবে না, কোড এখানে বলা যাবে না। এটা দিলাম, তারপর কি এখন ইমেজ টিমেজ বসাইতে হবে। আমি দুটো ইমেজ ডাউনলোড করে রাখছি না, হোয়াট ইজ মেটার। 1 মিনিট আসতেছি। এখন ইমেজটা নিয়ে আসার জন্য আমি কোথায় ক্লিক দিব? আপনারা যদি চান যে এই ইমেজটাকে সরাসরি টানে আনে ছাড়ে দিলে পারবো না, ছাড়ে দিলেও চলে আসবে, ছাড়ে দিলে চলে আসবে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে পিকচারে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা, এখানেও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। তো আসলে আমি যেভাবে চাবো ঠিক সেভাবে রিমুভ হবে না। সেজন্য যদি আপনারা চান যে ফটোশপে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু আপনারা তো ফটোশপ পারেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? যদি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা বাদে চান, আপনি অল টাইম নেট থেকে যে ছবিটা পিকচারটা ডাউনলোড করবেন সেটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন। আমি কিন্তু দুইটা পিকচার ডাউনলোড করছি, এটা করছি জেপিজি ফরম্যাটে, আর কাছে করছি সেটা কিন্তু পিএনজি ফরম্যাটে ডাউনলোড করছি।
এখন যদি আমি পিএনজি ফরম্যাটে পিকচারটা নিয়ে আসি, পিএনজি ডাউনলোড করলে ভাই চেঞ্জ করতে এই যে এটা পিএনজি ফরম্যাট, আমার ফরম্যাটগুলো বুঝেন তো? এটা কোনো ব্যাকগ্রাউন্ড আছে আমার? এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা কোনো ব্যাকগ্রাউন্ড আছে? এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। জাস্ট আমি এই ইমেজটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি এখন এটার যেমন কোনো এটার ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে যাই, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমার একটা এরিয়া দেখাবে। তার মানে আমার যেগুলো দরকার সেগুলো কিছু কিছু চলে যাচ্ছে, রিমুভ হইলো। কিন্তু আসলে আমার মনের মতো কি রিমুভ হলো, এখানে কিন্তু সাইডে আর কিছু ছিল, ওগুলো চলে গেছে। কিন্তু যাও যা হয়েছে সুন্দর হয়েছে, যেটা পারি যেটা বাইরে সেটা এক ক্লিকে করে দিয়েছে। চাল কিনে নিয়ে আসো রেলবাজার থেকে, না কত দূরে গেছে। তোমার চাল আনবেন কবে? আজকে কি বার? কত টাকা আছে তোমাদের? 7-8 কেজি নিয়ে আসো, 7-8 কেজি। এই ইমেজটা কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এই ফরম্যাটে আবার চলে আসবে। দেখেন এখানে কারেকশন, চেঞ্জ হয়। জি ভাই। হ্যাঁ জি। কিন্তু এখানে তো আমাদের লিমিটেড আছে। এই যে কালার আছে না, এই দেখেন কালার চেঞ্জ, যেটা ইচ্ছা আপনার, যেটা পছন্দ। হ্যাঁ নিজে দিব। আমি জাস্ট পিকচারটা দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়, এটা বাকিটা নিজের ইচ্ছা মতো করে তৈরি করে নেবেন। কারণ এই ইমেজটা দেখালাম, এই ইমেজটার মধ্যে সবকিছু ছিল। তারপর ওই ইমেজটাতে কি লিখছে, এদিক দিয়ে একটা লেখা লিখছে। এটার জন্য আমাকে আবার কি করতে হবে, একটা লেখাটা তো আমার এখন এদিকে দিতে হবে। তখন এখানে ক্লিক করে কি করব, এটা স্পেসিং। কোথা তার উপরে? এটা এই সাইডে, এইখানে এটা তো লাইন স্পেসিং। একটা লাইনে এবার 8 লাইন, কত স্পেস হবে? টেক্সট ডাইরেকশন। আচ্ছা লিখি আগে আমি, as your needs or be to। এটা তো না পারে ধর, আরে ল্যাপটপ। এটাকে আমি ফরম্যাটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা কি করে দেব, কি কালার ছিল? কালো ছিল মনে হয়, শুধু লেখাটা হোয়াইট ছিল। আটল না কি ছিল?
আর কিছু দেখানোর মতো ইমেজটাতে আছে। এখন ইমেজটাতে আর কি কি অ্যাড করানো যায়, যে আপনি আর কি কি দিতে আছেন বলেন, আমি সেটা দেখাই দিচ্ছি পাওয়ার পয়েন্টে। আর কি কি, যেমন আমি বাইরে থেকে একটা ইমেজ আনা দেখাইলাম, তারপরে টেক্সট লেখা, টেক্সট বক্সের টেক্সটের ভিতরে কালার, ব্যাকগ্রাউন্ড, আপনার এই লাইনে চতুর্দিকে ঘোরাঘুরি করে লেখা। আর অন্য কিছু চাচ্ছেন নাকি ইমেজটার মধ্যে, যে আমি এই ধরনের একটা ইমেজ তৈরি করতে চাচ্ছি পাওয়ার পয়েন্টে, আছে কোনো আপনার? আর কেউ অ্যাড করতে চান অন্য কিছু? আর কিছু অ্যাড করা যায় না? মাঝখানে তো অ্যাড করা যায়, এটা তো লেখা তো আমি সেম এই কাজটা করতে পারি। অন্য কি অ্যাড করা যায়, পিকচার, ইমেজ বাদে আর কি কি আনা যাচ্ছে? আর কোনো কাজ নাই, পিকচারের আমার সব, মানে একটা পিকচার তৈরি করতে যা কিছু দরকার প্রায় সবকিছু নিয়ে নিলাম আমি। শুধু একটা আছে, যদি এখানে আমি আপনার 1 2 সিরিয়াল নাম্বার দিতে যাই, সেটা অফিসের মতন যদি এখানে ক্লিক দিয়ে হয়ে যাবে, সিলেক্ট করে জাস্ট একটা অফিসের আর একটা ফটোশপের, মানে আমি কি 60% কাজ এখানে করা যায়। আমার যে ইমেজটা দরকার সেই ইমেজটার জন্য 60% কাজ আমি এখানে করতে পারি পাওয়ার পয়েন্টে। দেন যখন আমার কাজ শেষ হয়ে যাবে, এখন সেভ করবো এটা কি জেপিজি অথবা পিএনজি আকারে। তবে আমরা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসটা আপনাদেরকে নাম বলা হয়েছিল fiverr.com, সেটার জন্য আমরা জেপিজি আকারে সেভ করব, কারণ জেপিজি ইমেজটা আমাদের দরকার হবে। ফাইল, দেখেন আমার কাজ শেষ, আমি এখন সেভ করব, ফাইল, সেভ এস। এখন কি আমার ফোল্ডার দেখাই দিতে হবে কোথায় সেভ করব, আমি ডেস্কটপে সেভ করলাম। এটা ইমেজটার একটা নাম দিলাম মেল। এই যে আপনাদের এই যে সেভ এস টাইপ আছে, এখানে ক্লিক করে দেখবেন জেপিজি ফাইল ইন্টারসার্চ ফরম্যাট জেপিজি, জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন জেপিজি ফরম্যাট, দেন সেভ। আপনার একটা পাওয়ার পয়েন্টে অনেকগুলো স্লাইড থাকে, কোন স্লাইডটাকে ইমেজ আকারে তৈরি করতে যাচ্ছেন সেটা এই কথা বলছে। আমি কিন্তু একটা স্লাইডে আছে, আমার কিন্তু অন্য কোনো স্লাইড নাই, জাস্ট দিস ওয়ান। যখন আপনি অনেকগুলো স্লাইড থেকে একটা এই স্লাইডের ইমেজ নেবেন, তখন ওই স্লাইডে সিলেক্ট রাখে সেভ এস করবেন, তখন জাস্ট দিস স্লাইড, মানে যেটাতে আপনার যে স্লাইডটাতে আপনি আছেন সেই স্লাইডটা আপনার সেভ হবে, বাকিগুলো কিন্তু সেভ হবে না। এই যে দেখেন আমার পিকচারটা এখন জেপিজি আকারে সেভ হয়ে গেছে, বুঝা যায় এটাতে পাওয়ার পয়েন্টে করছি। মাইক্রোসফট ওয়ার্ডেও এরকম পিকচার তৈরি করা যায়, ঠিক আছে। এই ইমেজটা কিন্তু আপনাদের দরকার হবে, তৈরি করতে হবে আপনাদের নিজেদেরকেই। এটা গুগল থেকে কপি পেস্ট করে নিলে, একটা কথা কি আসলে অন্যের জিনিস চুরি করা মানে মহা পাবো না, লাভও খুব, সুন্দর ইমেজও পাচ্ছি, অন্যকে আকর্ষিত করতে পারছে, কিন্তু সেটা আমার বেশি দিন টিকে থাকবে না, কারণ ওর যেদিনে অবজেকশন করবে সেদিনে আমার চলে যাবে। আমার চলে যাওয়ার থেকে আমি যদি নিজে তৈরি করে সুন্দর করে, একটু সময় লাগুক, কতক্ষণ আর সময় লাগবে, একটা ইমেজ তৈরি করতে কতক্ষণ সময় লাগবে, বেশিক্ষণ তো লাগবে না।